কি করবো রে মা, আমার আর বলিস না, তোরা এগুলো বলে আমার লজ্জা লাগে। তো ওকে এই যে মদ যে খায় ওটা ছাড়াতে পারছেন না? না রে মা, তোর কাছে কোনো রাস্তা রাস্তা আছে আমার, বলতো বাপ, আমি তো না, এটা তো পাগল, নিজে। পাগল হয়ে গেছি। চাচা, ওকে আপনি ভালো করার চেষ্টা করেন, এইভাবে করে তোর কেরিয়ার নষ্ট হয়ে যাবে। কি করব, আমি তো ওরে নিয়ে গর্ব করতাম। হ্যাঁ। ও এটা কি কি শুরু করলো? সাজিয়ে বললাম যে বাপ একটু দেখ, আমি তো পারতেছি না, কারোর মানতেছে না তো। ওকে, ও নাকি কাউকে মারে, মেরে ধরে একাকার করে দেয়, তারপর নাকি তাকে আবার টাকা দিয়ে তাকে সান্ত্বনা দেয়। হ্যালো। হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আজকে কি হলো আপনি শুনছেন? হ্যাঁ। আজকে তাজিম যে পুরা সৌরভকে মেরে কি হাল করছে, মিরপুর থেকে উঠায় নিয়ে আসছে, গাড়িতে দেখ, ঢুকায় নিয়ে একদম ইচ্ছা মতো মার দিছে ওকে, ওকে তো স্ত্রীকে। ওদের সাথে এত খাতির ওরা, তুই এরা ওই খাতির তো এরকম এখন তো হলো ও কেন? তো আগের মতো তো ওদের সাথে মেলামেশা করে না। সৌরভ এখন জব করে, যে যার মতো আছে, এখন এটা ওর ভালো লাগছে না, ওর সাথে কেন থাকে না, ও মদ খায় এটা ওরা সাপোর্ট করে না, এই সমস্ত। আর ও তো এর আগেও তো আপনাকে আমি রিপোর্ট করছিলাম, ও আমার সাথে দুর্ব্যবহার করলো, সাজিদের সাথেও করলো, মানে ও অতিরিক্ত করছে এখন চাচা। কি বলবো রে বাবা, আমি তো অপারগ হয়ে গেছি, আমার সাজি ইংরেজি ছিল। হুম। সাথীর সাথে আমার কথা কথা হয়েছে, হ্যাঁ, আমার মাথায় এইটাই এইটাই খেলতেছে না যে ওর সাথে সৌরভের এত ভালো সম্পর্ক। হ্যাঁ, তাই ও ওরে ওরে কেন মারতে মারতে গেল? ও যে অনেক দিন আমার থেকে এইটাই। ওকে ডাকাডাকি করে, সৌরভ রেসপন্স দেয় না, এটা ওর জিদ, কেন ও ডাকে ও কেন যায় না, ঠিক আছে। এখন ও যা চাকরি করে, এখন ও কি সব সময় সময় দিতে পারবে? এখন তো আগের মতো ও সময় না, তা তো দিতে অবশ্যই পারবে না। না, তাই না? এখন চাচা ও তো অতিরিক্ত হয়ে যাচ্ছে, আর ও অতিরিক্ত ড্রাঙ্ক করে, আর সবাইকেই মারেও, এমন কোনো ইয়ে না যে কাউকে, স্ত্রীকেও মারছে, আজকে স্ত্রীকে দিয়ে সৌরভকে ডাকাইছে। এই স্টিক স্টিক কত বড়, স্টিক দিয়ে সৌরভের টাকায় কেন? না, হ্যাঁ, সৌরভকে মানে ও জোর দিছে, তাজিম জোর দিছে। তাহলে স্টিকও ছিল সাথে নিজ্ঞাত। না, স্ত্রীকেও মারছে চাচা, ওকেও অনেক মারছে, ওর চেন মেন ছিঁড়ে দিছে গলার, তারপর ওর মানি ব্যাগ, মোবাইল টোবাইল সব ওর গাড়িতেই আছে, ও বুঝছেন। তো আসেনি রে বাবা, বাসায় আসেনি। কি করবো রে মা, আমার আর বলিস না, তোরা এগুলো বলে আমার লজ্জা লাগে। এক আর দ্বিতীয় হইতেছে কি, ওর সাথে তো এখন দেখি রসির সাথে ভালো কথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই রসি। এই রসি কোনো ক্লিক ক্লিক লাগাইছে কিনা, কথা বলতে পারছিস? হুম হুম কারণ হুম। ও তো ওদেরকে, কারণ আমি জানি যে সৌরভের সাথে একটা আলাদা সম্পর্ক। আর এখানে হচ্ছে কি, নিজেদের ভিতরে একটা দলাদলি হচ্ছে, আমি যতটুকু বুঝলাম, কথা বলছিস, এইটা কোনো এক জায়গায় ক্লিক ক্লিক হয়েছে, ক্লিক করতে হবে। তো ওকে এই যে মদ যে ও খায় ওটা ছাড়াতে পারছেন না? না রে মা, তোর কাছে কোনো রাস্তা রাস্তা আছে আমার, বলতো বাপ, আমি তো না, এটা তো পাগল, নিজে, পাগল হয়ে গেছি। নিজে থেকে না ইয়ে করলে তো ওটা কেউ ছাড়াতে পারবে না। না না, ও ভালো সুপারস্টার, ভালো খেলতেছে, ভালো করতেছে, হ্যাঁ। ভালো, এবারও ভালো ভালো খেললো। আর তারপরে ও তো হ্যাঁ, ড্রিঙ্ক করে গাড়ি চালায়, একদম উড়া ধরা গাড়ি চালায়, যে কোনো সময় ওই- অ্যাক্সিডেন্ট ঘটায় হ্যাঁ, দিবে। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ। কি বলবো রে মা, আমি তো আতঙ্কের ভিতরে থাকি, হুম। কারণ সৌরভ আমার নাতি, ওর সাথে আমি দুষ্টামি করি, ফাজলামি করি, ওরা ওরা কি করে না করে আমি দেখি না, জানি না। আমি ইদারিং দেখি রসি রে, কথা বুঝছিস? হুম হুম। হ্যাঁ, রসির সাথে আবার সৌরভদের খাতির আছে। হ্যাঁ, মানে এখন রসির সাথে এখন আবার কোথাকার। সৌরভদের ইয়ে নাই, কানেকশন নাই, ওই নাই। এখন তাজিমের সাথেই কানেকশন ওর। হ্যাঁ, মানে এখন আমার বাসার দিকে খালি রসি আসে, কথা বুঝছিস, ওরা আসে না। আমি তো জানি সৌরভ চাকরি চাকরি করে, হয়তো সময় টময় পায় না, হয়তো দেখা যায় অনেক সময় রাত্রে ওরা একসাথে থাকে, ও যার মতো বাসায় চলে যায়, ও লজ্জা আমার আমার বাসায় আসে না হুম সৌরভ, হুম। ওখান থেকে নেমে চলে যায়। আমি তো জানি একটুকু, আমি তো জানি না যে এত দ্বন্দ্ব, এত এগুলো তো আমি জানি না রে মা। আর এমনিতে ও সৌরভ তো মনে করে যেটা ওয়ার্ক করে সেটা রাতেই করে। যাই হোক, হ্যাঁ, আমি তো শুনছি এটা অনেক সময় দেখছি, সৌরভও আসছে আমার বাসায়। তা আমি বলছি আসতে, মিলে দিলে আসবে, যাক, থাক, অসুবিধা নেই। না, আমার কথা হচ্ছে যে ওর সাথে সৌরভের আলাদা আলাদা সম্পর্ক, মানে স্টিক মিস্টিক 2 দিন এরকম। চাচা, ওকে আপনি ভালো করার চেষ্টা করেন, এইভাবে করে তোর কেরিয়ার নষ্ট হয়ে যাবে, বুঝছেন। কি করবো রে মা, আমার একটা রাস্তা দে তো তোরা, আমার তো আর রাস্তা পাচ্ছি না। সে ঘরেও এখন ঘরেও আসে না, জানিস। তাই? আচ্ছা আচ্ছা, ও সৌরভকে এমন ভাবে মারছে, আমার না খুব কষ্ট লাগছে, পুরা গা ওর পুরা ছিলে ফেলছে, ঘুষি দিছে। আচ্ছা, দেখি ও আসুক, বুঝছিস, হ্যাঁ। ও আসুক, আমি আসলে তো না আসলে চাচা, আমি। এমন মন খারাপ হয়েছে, আমি চেয়েছিলাম যে গিয়ে মামলা করি গিয়ে আমি,
কিন্তু আমি এই জন্য আপনার সাথে কথা বললাম না, আমার আর ইয়েতে মানে সহ্য হচ্ছে না ওর এগুলো দেখে। ও আজকে এইভাবে মারছে, আরেকদিন তো আর ও গাড়ি চাপা দিয়ে মেরে ফেলবে, বলবো যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, যে তো কিন্তু আমার ড্রাঙ্ক আমার করে। মাথায় ঢুকলো এই স্টিকের বাচ্চা ওরে কেন ডাকলো? ও যেহেতু জানে না, ড্রাঙ্ক স্টিক তো অবস্থায় আছে। ডাকতে চায়নি, ওকে জোর করে ফোর্স করছে যাতে ও ওর ডাকে যেন সৌরভ আসে। ও জানে যে তাজিম ফোন করলে ও আসবে না সৌরভ, যার জন্যই ওই স্টিককে ব্যবহার করছে। স্টিককে দিয়ে আনেছে, স্টিককে দিয়ে ডাকায়, আবার স্টিককেও মারছে, আবার সৌরভকেও মারছে, এই অবস্থা। বলবো রে মা, এখানে আর বলার কিছু না। আচ্ছা দেখি ও আসুক, আসলে তো আমি বাসাতে আবার আসবে। ওকে সরাতিতে নিয়ে আসলাম সৌরভকে, রাত হয়ে গেছে না, কোনো ইয়ে তো পারবো না এখন, ওই যে এখানে জরুরি বিভাগে ওকে নিয়ে আসছি হসপিটালে। ঠিক আছে, দেখ মা, দেখ করতে পারে কি করতে। এখন ওপরে থুতু মারলে তো নিচে আমাদের মুখে পড়বে। তোর মুখে না। সাজিদ আমারও বলছে যে চাচা কি করবো, আমি তো ওরে নিয়ে গর্ব করতাম। হ্যাঁ, ও এটা কি কি শুরু করলো? কারণ সাজিদের সাথে আমার অনেকক্ষণ কথা হয়েছে। হ্যাঁ, সাজিদের কথা হয়েছে। সাজিদ হলো দাঁড়ান চাচা, আমি দেখছি কি করা যায়। পরে সাজিদকে বললাম যে বাবা একটু দেখ, আমি তো পারতেছি না। কারোর মানতেছে না তো, সমস্যা তো একটা। ঠিক আছে দেখ চাচা, দেখ আপনি মা, চেষ্টা আর করেন ওকে কিভাবে লাইনে আনা যায়। তুই একটু রাস্তা বদলাইছ। আমি দেখি আল্লাহ। তোর কাছে আছে নাকি হুজুর টুজুর আছে নাকি ভালো? না, আমার তো ওটা জানা নাই আসলে। এগুলো তো নিজের থেকে ভালো হতে হবে, নিজেরকে মাইন্ডে আনতে হবে যে আমি এটা খাবো না। এটা তো ওর মাইন্ডে আসতে হবে যে আমি এটা আর খাবো না, কারণ ও নিজেই তো জানে যে আমি এগুলো খেলে আমার কেরিয়ার নষ্ট ক্যারিয়ার হবে। শেষ। হ্যাঁ, তাহলে ও কেন এটা খায়? এটা তো ওর কি উচিত না। বলবো রে মা, এই যে কোন সঙ্গে পড়ছিল আল্লাহ জানে। ওইটাই। আচ্ছা মা, দেখ আমি দেখি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আসুক। আল্লাহ হাফেজ চাচা, আসসালামু আলাইকুম। এখন এর মুহূর্তে ওরা সিফাতুর রহমান সৌরভ, তারপরে তাসকিন, যার নাম হলো আমরা তাজিম হিসাবে ডাকি, হ্যাঁ, তো ও আসলে ছোট থেকে ওরা বড় হয়েছে একসাথে, তা হঠাৎ করে যে এরকম এক অবস্থা হবে আমি কখনো কল্পনাই করতে পারি নাই, যে এদের মধ্যে এতটা। ওরাও জানে ওরা একসাথে মেলামেশা করে, কিন্তু আমার সাথে যখনই দেখা হতো তখনই ও আমার সাথে হাক করতো। কিন্তু কিছুদিন আগে, 2 মাস কি 2.5 মাস আগে, ও আমাকে মানে মোবাইলে যা তা ইচ্ছা কথা বলছে। আমি বলছি, কি ব্যাপার তাজিম, কি হয়েছে? কোনো সমস্যা? লাই তুই রাখ, মানে আমাকে উল্টা পাল্টা কথা বলছে, বলে যে তোরা কিভাবে থাকিস আমি দেখে নিব। আমার হাজবেন্ডকেও ঠেট দিচ্ছে, যে ওকেও ফোন দিয়ে উল্টা পাল্টা কথা বলছে, তুই আয়, বাইরে আয়, বাইরে আয়। মানে মার্কেটের মধ্যে তো সিসি ক্যামেরা, ও ভিতরে গেলে তো এটা দেখা যাবে, আর মার্কেটের বাইরে ডাকে ওকে। হ্যাঁ, এই সমস্ত উল্টাপাল্টা কাজ করার পর না, আমি ওর বাবাকে তো আমরা চাচা ডাকি, ঠিক আছে, যেহেতু আমরা তো ছোট থেকে একসাথে বড় হয়েছি। তো চাচাকে আমি ফোন দিলাম যে চাচা এরকম তাজিম তো এরকম উল্টাপাল্টা আমাকে ফোনেও বললো, আবার আমার হাজবেন্ডকে ওকেও তো ঠেট দিচ্ছে, বাইরে আসতে বলছে, ও কি করতে চায়, কি ও আসলে কি চায়। আর তখন চাচা আমাকে অ্যান্সার দিল যে আসলে মা আমি বলতে পারবো না, ওকে আমি বুঝাতেও পারছি না, ও যে কি আমার কথাও শুনছে না, উল্টাপাল্টা করে ও। তা আমি তারপর বলছি চাচা, তারপর আপনি দেখেন যে তুই একটা সেলিব্রিটি, ও এরকম এই ধরনের আচরণ করলে এটা তো অবশ্যই একটা ওর জন্য ভালো বয়ে আনবে না। তা আমি এটা এভাবে বলার পরেও তখন আমি বলছি, চাচা আপনি এটা দেখেন। পরে ও চাচা বললো যে আচ্ছা ঠিক আছে আমি দেখছি। তারপরে এর মধ্যে আর আমার সাথে কোনো যোগাযোগ হয় নাই। এখন আজকে শুনলাম, আমিও বাইরে ছিলাম, এসে দেখি আমার এই ভাগনাকে মেরে ধরে একাকার অবস্থা। তা আমার ডেফিনেটলি অনেক কষ্ট লাগছে যে এই জিনিসটা। পরে আমি ওকে হসপিটালে নিয়ে আসলাম, যে চলো তোমাকে আগে আমি ট্রিটমেন্টে নিয়ে যাই, দেখি কি অবস্থা। পরে ওরা বললো যে এটা তো পুলিশ কেস, এইভাবে করে বলে দিল যে ওনাতে খুব মারাত্মকভাবে মারছে। মানে ও মারটা খেয়েছে হচ্ছে চাপা মার, মানে যেটার স্পট নাই, কিন্তু মারের খুবই জোর ছিল। এইটা আমি আসলে মানে কল্পনা আমি এটা করতেই পারি না যে ওদের মধ্যে এই জিনিসটা হবে। আর ও অনেক ঠেট দেয়, আবার কি সমন্বয়ের কথা বলে, কি সমন্বয় এনসিপি এদের কথা বলে, আবার টাকার গরম দেখায়, বলে কি যে আমার উপরে কেউ আছে নাকি, আমি টাকা দিয়ে সব ঢেকে দিব। এখন ওর অনেক টাকা, আসলে ওর এখন অনেক টাকা, তো এই টাকা থাকলে কি এখনো কি অপকর্ম করবে, কাউকে মারবে ধরবে, এটা কি ওর স্বাধীনতা? এটা তো ঠিক না। আর ও যাকে এটাও শুনলাম যে ও নাকি কাউকে মেরে ধরে একাকার করে দেয়, তারপরে নাকি তাকে আবার টাকা দিয়ে তাকে সান্ত্বনা দেয়। এইটাই ও ড্রাঙ্ক অবস্থায় নাকি এই সমস্ত কাজ কারবার করে, খুবই নাকি ড্রাঙ্ক করে ও। আর তখন সে এই ধরনের করে, ও কয়েকবার অ্যাক্সিডেন্টও হয়েছে, নিজের গাড়ি ড্রাইভ করে ওর কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এইটা আসলে